गुड मॉर्निंग स्टूडेंट्स। गुड मॉर्निंग एवरीवन। আজকে ইন্টারভিউ পর্বের ঠিক একটা ইন্টারভিউ দিতে গেলে আমরা কিভাবে সেই ইন্টারভিউর জন্য নিজেকে প্রেজেন্ট করব, দ্যাটস মিন আমি কিভাবে আমার পোশাক পরিচ্ছদটাকে সুন্দর করে পরিপাটি করে পরে যাব। এক কথা বললে চলে যে অনেকেই ইন্টারভিউ দিতে যাবে ভাবছে কিন্তু কি পরে যাব, কি পোশাক হবে, শাড়ি বা শার্ট যদি কেউ কোনো ছেলে পরে, কোনো মেয়ে যদি শাড়ি পরে যে কালারটা কি হবে, কীরকমভাবে পরা উচিত, শ্যুটা বা কেমন হবে, চুলটা কেমন করে যাব, মানে এই সব প্রশ্ন এসেই যায়। তো আজকে আমার সেই ক্লাস, যে ক্লাসটা হচ্ছে যারা তোমরা ইন্টারভিউতে যাবে, ইন্টারভিউতে কোন ধরনের পোশাক পরে গেলে মার্জিত বলে মনে হবে এবং যথোপযুক্ত হবে, তো সেই নিয়েই এই ক্লাস। তো যারা আমার এই ক্লাসে নতুন থাকবে তাদেরকে একটা কথাই, যে স্বাগত সেচুকেয়ার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করবে, টাইম টু টাইম নোটিফিকেশান পৌঁছে যাবে, যা যা ক্লাস নেব একদম সহজে হাতের কাছে এসে যাবে। তো চলো সরাসরি আমরা দেখে নিই যে একটা ইন্টারভিউ ফেস করতে গেলে আমার পোশাক পরিচ্ছদগুলো কেমন হওয়া উচিত, ছেলেদের পোশাক কেমন হবে আর মেয়েদের পোশাক কেমন হবে, এই দুজনের ক্ষেত্রে কিভাবে নিজেকে আমি ইন্টারভিউয়ারের সামনে প্রেজেন্ট করব, অর্থাৎ পোশাক পরিচ্ছদ আমি কেমন পরে যাব, সেই নিয়েই আজকের আমার এই ক্লাস। প্রথমে বলি, একটা মোটামুটি লুকিং দিলাম, তো এইরকম ধরনের পোশাক পরিচ্ছদ অনেকটাই মার্জিত বলেই মনে হয়। তো চলো সরাসরি ছেলেদের জন্য মূল পোশাক বা আর্চার ফর বয়েজ কী হবে, যেমন ফর্মাল শার্ট পরতে হবে, হালকা রঙের যেন হয়, যেমন সাদা হতে পারে, হালকা নীল হতে পারে, কোনো ক্রিম কালারের পোশাক হতে পারে, তবেই কিন্তু ঠিক হবে। কালো বা নেভি ব্লু ডার্ক গ্রে রঙের প্যান্ট পরা উচিত। এক কথায় বললে চলে যদি সাদা রঙের পোশাক হয় তাহলে নিচের প্যান্টটা অবশ্যই ডার্ক কালার, মানে একটু নেভি ব্লু বা গ্রে বা কালো, মানে একটু যেন তার থেকে ডার্ক হয়। মানে হালকা রঙের যদি শার্ট হয় তাহলে ডার্ক হবে প্যান্ট, এটাই মাথায় রাখতে হবে। টাই পরলে ডিজাইন, মানে হালকা ডিজাইনের পরা উচিত, অতিরিক্ত রং চঙে যাতে না হয়। হাওয়া অনুযায়ী আবহাওয়া যেমন থাকবে ওয়েদার অনুযায়ী ব্লেজার বা কোট পরা যেতে পারে। তবে আমি বলবো যদি স্কুল সার্ভিস হয়, SLST হয়, তাহলে তাদের ক্ষেত্রে যেহেতু ওয়েদারটা খুব বেশি ঠান্ডাও পড়বে না, তাদের ক্ষেত্রে সাধারণ ফর্মাল শার্ট অ্যান্ড প্যান্ট পরাটাই পারফেক্ট হবে। হ্যাঁ, তো এই আচারগুলো হচ্ছে বয়েজদের জন্য, ইট ইজ বেটার ফর ওয়ার নর্মাল শার্ট হবে। ঠিক আছে, নেক্সট চলো, শুজ কেমন হবে। পরিষ্কার পালিশ করা একটা কালো বা বাদামি ফর্মাল জুতো পরা উচিত। মোজা যেন পরিষ্কার এবং জুতার মানে রঙের সাথে মানানসই হয়, না হলে পরে কি হয় যে একটা এমন ধরনের শু পরে গেছে, সাদা রঙের পোশাক, কালো প্যান্ট, শুটা লাল কালারের, এগুলো ঠিক ওখানে মানানসই হবে না। বোঝাতে পারলাম? মোটামুটি জুতো সাধারণত কালো বা ওই ব্রাউন কালারের হলেই হবে। সবসময় মাথায় রেখো কালো কালারের শুজ পরাটাই বেটার, একটু পলিশ করা যেন হয়, আর ক্লিন পলিশড ব্ল্যাক অর ব্রাউন ফর্মাল শুজ। চুল দাড়ি কেমন থাকবে, হেয়ার অ্যান্ড বার্ডস কেমন হয়, চুল পরিপাটি এবং ছোট করে, মানে আঁচড়ানো যেন থাকে মাথার চুলটা, এলোমেলো উস্কো খুস্কো চুলে পৌঁছানো যাবে না। আর যদি দাড়ি কেউ রাখে তাহলে তাকে ট্রিম করা হতে হবে, পরিষ্কার ট্রিম করা দাড়ি মানে দাড়ি নিয়ে যেতে হবে এক কথায়। নেক্সট হচ্ছে, এবং আদার্স থিংগুলো কি, যেমন কোনো রকম পারফিউম বা ডিওডোরেন্টস যদি কেউ ব্যবহার করে তাহলে হালকা করেই নেওয়া উচিত। অতিরিক্ত গন্ধে মানে একদম মানে পারফিউমের স্মেলে সবাই অতিষ্ঠ উঠছে এরকম যাতে না হয়, সেটা মাথায় রাখতে হবে। এই ছিল ছেলেদের কোনো মানে সামনে কোনো ইন্টারভিউ দিতে গেলে তাদের পোশাক পরিচ্ছদ। মেয়েদের ক্ষেত্রে কেমন হবে? মেয়েদের ক্ষেত্রে সাদা মাটা এবং পরিপাটি পোশাক পরতেই হবে, অবশ্যই ক্লিন হতে হবে। যেমন সালোয়ার পরতে পারে কেউ, শাড়ি বা ফর্মাল ওয়েস্টার্ন পোশাক পরতে পারে, তবে আমি সাজেস্ট করব যদি স্কুল সার্ভিস কমিশনে কেউ যায় সে যেন শাড়ি পরে যায়। ওকে, শাড়ি পরে যাবে, তার কালারটা কেমন হবে, যেন সাদা, ক্রিম বা হালকা, আমি সাদাটাকে অ্যাভয়েড করতে বলছি, ক্রিম কালারের বা হালকা কালারের কোনো যেন নীল বা ধূসর রঙের হালকা রঙের হয়, সেটা যেন পরে যায়। পোশাক যেন খুবই টাইট বা খুব বেশি চোখে পড়ার মতো না হয়, খুব সুন্দর গুছিয়ে সাজিয়ে পোশাকটা পরতে হবে, এমনভাবে আঁটো সাঁটো করে পোশাক না পরাই ভালো। ওকে, তো এই ছিল ক্লোথস শুড নট বি টু টাইট অর টু কনস্পিসিয়াস,
তো সেটাকে মাথায় রেখে পোশাক পরিচ্ছদ মেয়েরা যেন পরে যায়। মেয়েদের ক্ষেত্রে শুজ কেমন হবে? কোনো বন্ধ ফর্মাল জুতো, পরিপাটি স্যান্ডেল পরা ভালো। হিল থাকলে একদমই না পরাই ভালো, হিলকে অ্যাভয়েড করবে। শুজ টাইপের পরবে, সেটা যেন পরিপাটি হয়, মানে অনেকটা মানানসই যেন হয়, সেটা মাথায় রাখতে হবে। কালার্সটা, চুলটাকে কেমন, চুল এবং মেকআপ কেমন হওয়া উচিত, হেয়ার অ্যান্ড মেকআপ, চুল পরিপাটি করে বাঁধা উচিত বা সোজা করে রেখে দেওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত। হালকা এবং ন্যাচারাল মেকআপ তারা যেন করে, অতিরিক্ত যেন আর্টিফিশিয়াল মেকআপ না করে। অতিরিক্ত গয়না বা উজ্জ্বল নেল পালিশ না ব্যবহার করাই ভালো মেয়েদের ক্ষেত্রে। এছাড়াও কিছু সাধারণ টিপস থাকছে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। প্রথম কথা হলো পোশাকটাকে নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত, যেন আয়রন করা থাকে। নখ কাটা এবং হাত যেন পরিষ্কার থাকে, নখ এলোমেলো অপরিষ্কার গোছানো সাজানো নখ যেন থাকে। ওকে, মুখে সবসময় একটা আত্মবিশ্বাসী হাসি যেন বজায় থাকে ইন্টারভিউ বোর্ডে ঢুকতে গেলে। বসার ধরন একটা মোটামুটি, যদি চেয়ারে বসে মেরুদণ্ড সোজা করে, হেলান না দিয়ে, পা দুটোকে পায়ের উপর না তুলে, পা দুটোকে সোজা রেখে নিজের ফাইলটা ধরে বসা উচিত। যদি ফাইলটা উপরে রাখে, হাতটা হাতের উপর রেখে গুছিয়ে সাজিয়ে বসা উচিত। ওকে, এটাই উভয়ের ক্ষেত্রে টিপস। এই ছিল আমার আজকের ছেলে এবং মেয়েদের ইন্টারভিউতে যেতে গেলে পোশাক পরিচ্ছদ কেমন পরে যাওয়া উচিত সেই নিয়েই ক্লাস। আশা করি সবাই ভালো লেগেছে সবার। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো সবাই। আর অবশ্যই স্বাগত সেজুকেয়ার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর টাইম টু টাইম ক্লাসগুলো দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও আর কি কি প্রয়োজন তোমাদের ইন্টারভিউ, যে আর এইটা দিন স্যার ওইটা দিন, দিলে আমার সুবিধা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো সবাই।